দর্শক, এই মুহূর্তে নিত্যপণ্যের বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, নিত্যপণ্যের বাজারে পণ্য সরবরাহ ও দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ তামিমা, আপনি জানেন যে বিগত বছরগুলোতে কিন্তু রমজান মাস আসলেই রমজানে যে সকল পণ্য কিন্তু আপনার বেশি চাহিদা, সেগুলো কিন্তু দাম বেড়ে যায়। কিন্তু গত বছর থেকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন পর্যন্ত এই রমজান আসলে কিন্তু ওভাবেই দাম বাড়ছে না। এর কারণ হিসেবে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে বিগত সময়ে কিন্তু সিন্ডিকেটের কারণে সবগুলো পণ্যের দাম বেড়ে যায়। সবজি, রমজান মাসে যে ডিম এবং আপনার ছোলা, এগুলো তেল, ভোজ্য তেল, এগুলোর দাম কিন্তু বেড়ে যায়। কারণটা হচ্ছে যে সিন্ডিকেটের কারণে এগুলো কিন্তু বেড়ে যায়। এবারে কিন্তু সে তেমনটি গতবারের ধারাবাহিকতা এবারেও তেমনটি দাম বাড়েনি। যেমন আজকের বাজারে বেশ কয়েকটি জিনিসের দাম কমেছে। কমে এখন কিন্তু সিম ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গাজর ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ ৫০ টাকা থেকে ১৫ টাকা কমে কিন্তু এখন ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোল বেগুন ৮০ টাকা ছিল রোজার শুরুতে, এখন ২০ টাকা কমে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা বেগুন ২০ টাকা কমে ৪০ টাকা, ৬০ টাকা থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। শসা ৮০ টাকা ছিল রোজার শুরুতে, এখন কিন্তু ৩০ টাকা কমে ৫০ টাকা বিক্রি হচ্ছে। লেবু হালিপুতি কিন্তু ১০ টাকা কমে এখন ৪০ টাকা বিক্রি হচ্ছে। আলু ১৫ টাকা এবং করলা ২০০ টাকা থেকে ৪০ টাকা কমে কিন্তু ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো ৪০ টাকা, ফুলকপি ৩০ টাকা, পাতাকপি ২০ টাকা। এরকম প্রত্যেকটি পণ্যেরই কিন্তু দাম কমেছে এবং সেগুলো মানুষ, ক্রেতারা কিন্তু স্বাভাবিকভাবেই কিনছে এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে ক্রেতা কিন্তু বাজারে খুব কম। এর কারণ কি সেটা তেমনটি বলা সম্ভব হয়নি। কিন্তু অন্যদিকে যেমন মাংসের কথা যদি আমি বলি, যে মাংস আগেও ১,০০০ টাকা কেজি দরে আপনার খাসির মাংস বিক্রি হচ্ছে, সেটা এখনো ১,০০০ টাকা রয়েছে। গরুর মাংস ৭০০ টাকা কেজি দর রয়েছে। শুধু রোজার শুরুতে আপনার এই ছিল কি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, পাকিস্তানি ২৮০ টাকা এবং রোজার শুরুতে দেশি মুরগি কিন্তু ১০০ টাকা বেড়ে কিন্তু ৫৪০ টাকা বিক্রি হয়েছিল। কিন্তু সেটা ২০ টাকা কমে আজকে বাজার যেটা আছে সেটা ৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই যে আমদানি এবং আমি যেটা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আর সরবরাহ স্বাভাবিক থাকে কিন্তু বাজার স্বাভাবিক রয়েছে এবং ক্রেতা এবং বিক্রেতা তারাই সন্তোষ প্রকাশ করেছে। তামিমা, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য।